বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে প্রাণ, যে সাফল্য, সেই সাফল্যের জন্য আপনারা যারা বিভিন্নভাবে ত্যাগ করেছেন, কষ্ট করেছেন, মামলা খেয়েছেন, হামলায় জর্জরিত হয়েছেন, তাদের প্রতি আমি আমার সমবেদনা প্রকাশ করছি। সাথে সাথে আমি ছোট্ট করে বলতে চাই, আমরা আসলে এই 5 তারিখের পর থেকে আজকে 4 তারিখ পর্যন্ত আমরা আসলে উদযাপন করছি মাত্র, কিন্তু উদযাপনটা আমাদেরকে ধরে রাখতে হবে। আমি একটা কথাই আপনাদের কাছে বিনয়ের সুরে বলতে চাই, আজকে নতুন বাংলাদেশের এই যে নতুন সময়, নতুন স্বাধীনতা, এইটুকু আমাদেরকে ধরে রাখতে হবে। আর সেই ধরে রাখার জন্য আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল প্রকারের যে শুভ উদ্দেশ্যগুলো, সেগুলোকে সামনে রেখে আপনারা প্রত্যেকেই ধৈর্য সহকারে, আমরা কিন্তু আমাদের দল কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই, এর মধ্যেই আমরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের যে পরিস্থিতি সৃষ্টি করছি এবং সমন্বয়হীনতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমি সেই উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দয়া করে যতদিন নির্বাচন না আসে আপনারা পরস্পরের প্রতি সহানুভূতিশীল হয়ে আগামী দিনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাতে ক্ষমতায় আসতে পারে, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যান। ভুল ত্রুটি মানুষের মধ্যে আছে, মানুষের এই ভুল হয়, সেই ভুলগুলোকে সংশোধনের মাধ্যম দিয়ে সচেতন থেকে ধৈর্য ধরে আপনারা এগিয়ে যান। আমি প্রায়ই আপনাদের এদিকে আসি, ইনশাআল্লাহ এখন আরও বেশি বেশি আসবো। আপনারা আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ এবং সুন্দর রাখেন, আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে যাতে রাষ্ট্রীয় ক্ষমতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসীন হতে পারে, সেই জন্য আপনারা সর্বতভাবে চেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সাথে সাথে আমাদের মা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং প্রতিষ্ঠাবার্ষিকীর যে কেক কাটা, সেই কেক কাটার উপলক্ষে আমরা সবাই দোয়ায় অংশগ্রহণ করব। এবং আমি আবারও অনুরোধ করে বলতে চাই, আপনারা আগামী নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকেই সকল ভুল বোঝাবুঝি এবং সকল প্রকার সমন্বয়হীনতার ঊর্ধ্বে উঠে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা একত্রতা প্রকাশ করে আপনারা সবাই একসঙ্গে থাকেন, সুন্দর থাকেন, ভালো থাকেন, বিজয় না আসা পর্যন্ত সজাগ থাকেন। তারপরে একটা কথা বলতে চাই, আপনাদের আমাদের প্রতিপক্ষের যে বন্ধুরা আছেন, ওনারা কিন্তু বসে নেই, বিভিন্নভাবে কিন্তু ওনারা ওনাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, হাত দিয়ে আমাদের মধ্যেও একটু একটু করে ঢুকাই দেওয়ার চেষ্টা করছেন, যেন আমরা এক থাকতে না পারি। এই বিষয়গুলো সম্পর্কে আপনারা সচেতন থাকবেন। আমি সংক্ষিপ্ত বক্তব্য এবং অপ্রস্তুত বক্তব্য দিলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমি আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি। আগামী দিনের সেই সুন্দর বিজয়ের সূর্যের অপেক্ষায় আবারও একসাথে এক পথে, এক রাজপথে একত্রিত হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া রাখবেন। আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।